আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ক্লাসে। আসাদুজ্জামান আসাদ আপনাদের সাথে আছি দ্য মেন্টস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। সো আমাদের আজকের ক্লাসেও কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেটাকে আমরা বলি ভোকাবুলারি এবং সেন্টেন্সেস অর্থাৎ বাক্য এবং সেইগুলো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তার বিস্তারিত আলোচনা আপনি পাবেন এবং আশা করছি ক্লাসটি এনজয়েবল হবে, আপনি উপভোগ করবেন, পাশাপাশি নতুন কিছু শিখবেন। আর হ্যাঁ, যারা খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমার হাতের এই যে বইটি দেখছেন এই বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। এই বইটির মাধ্যমে আপনি খুব সহজেই বাসায় বসে এই বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে সিরিয়ালি দেখবেন, প্র্যাকটিস করবেন। এভাবে বাসায় বসে নিজে নিজে খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। অনেকেই শিখেছে, অনেকে শিখছে, আপনিও হয়তো পরবর্তীতে শিখবেন। তো যাদের প্রয়োজন এরকম একটা ম্যাটেরিয়াল যেটার মাধ্যমে সহজে ইংরেজি শেখা যায়, অর্থাৎ আমাদের হাতের এই বইটি আমাদের কোর্সের বই। সো আপনি আগ্রহী থাকলে দ্রুত গতিতে নক করবেন, বইয়ের একটি কপি সংগ্রহ করবেন, এই বইটি প্র্যাকটিস করবেন আমাদের ভিডিও ক্লাস দেখে বাসায় বসে। শুধু আপনি না, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চাও থাকে 4-5-এ পড়ুয়া প্রাইমারি স্কুলে, তারাও বুঝতে পারবে আমাদের ক্লাসগুলি অত্যন্ত সহজ করে দেওয়া আছে। নতুন ভিউয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, যাতে করে আপনি আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান সহজে পেয়ে যান। আর এখন ক্লাসটি দেখতে থাকুন, হাতে সময় থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, টানাটানি করবেন না। অনেক ইন্টারেস্টিং জিনিস আলোচনা করবা। যাদের বইয়ের প্রয়োজন তারা দেখবেন যে আমার হাতের উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেশ কয়েকটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি মোবাইল নাম্বারে সরাসরি ফোন করবেন। 715 টাকা বইয়ের দাম নয়, বইয়ের দাম, কুরিয়ারের চার্জ বা বিকাশ কস্ট বা আদার্স যাই বলি না কেন সব কিছু মিলিয়ে 715 টাকা। একটু বেশি মনে হলেও এটা কিন্তু একটা কোর্স নিচ্ছেন, কারণ শুধু বই নাই, কারণ বইয়ের ভিডিও ক্লাস পাচ্ছেন। সো ইটস আ কোর্স, ফুল কোর্স। তাহলে সম্পূর্ণ কোর্সটা আপনি বাসায় বসে করতে পারছেন মাত্র 715 টাকা দিয়ে। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বই পাঠাই বাংলাদেশের সকল জেলাতে। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা সরাসরি নক করবেন, মেসেজ করতে পারেন, রিপ্লাই দেওয়া হবে, বইয়ের ব্যবস্থা করা হবে। তো যাই হোক, এখন মূল ক্লাস নিয়ে আলোচনা করি। যাদের প্রয়োজন তারা নক করে দিন। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং। দেখতে থাকুন ক্লাসটি। ডিয়ার লার্নার্স, নাও টেক এ লুক এট দ্য বোর্ড। বোর্ডে আমি যেটা লিখতেছি আপনারা খেয়াল করবেন, বুক। এই বুক শব্দটির অর্থ কি আমরা জানি, বাচ্চারাও জানে, খুব সহজ, সেটা হচ্ছে বই। কিন্তু বুক মানে কি বই ছাড়া আর কোনো কিছু হতে পারে? আপনার কি মনে হয়? হ্যাঁ, হতে পারে। আপনারা অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে বুক মানে তো বুক করা, যেটা আমরা বলি যে আমার টিকিট বুক করবা, আমার সিট বুক করবা, আমার অমুক রুম বুক করা আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এই যে বুক করা বলা হচ্ছে, এই বুক করা অর্থে কি? ওখানে কিন্তু বানানটাই BOOK বুকই ব্যবহার করা হয়। তো ওইখানে এই বুকের অর্থ দাঁড়ায় হচ্ছে কি, যেটাকে আপনি নিয়ে নিয়েছেন অলরেডি আপনার অধিকারে, অর্থাৎ বুক মানে ভাড়া করা হয়, বুক মানে একটা চুক্তিপত্র করা, এরকম কিছু। চুক্তিপত্র বলতে চুক্তি হয়ে গেছে, ঠিক আছে, আপনি পে করেছেন, ওটা আপনার হয়ে গেছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে বুক মানে সংরক্ষণ করা হতে পারে, বুক মানে এরকম ভাড়া করা হতে পারে, বুক মানে নিজের অধিকারে রেখে দেওয়া হতে পারে। তাহলে বুঝলেন যে বুক দুই ধরনের হয়, একটা হচ্ছে বই আর একটা কি বললাম, সংরক্ষণ করাও হতে পারে। যে সিট আপনি যে গাড়িতে চড়ে যাবেন সেখানে বা প্লেনে চড়ে যাবেন, একটা সিট আপনার জন্য কি করা হয়েছে, বুক করা হয়েছে, অর্থাৎ সংরক্ষণ করা হয়েছে, এটা বলতে পারেন। ভিন্ন ভিন্ন মানে বলা যেতে পারে। তো এগুলো দিয়ে এবার আপনাকে চেষ্টা করতে হবে বাক্য তৈরি করার। চলুন আমি সহযোগিতা করছি, আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখতে থাকুন। ডিয়ার লার্নার্স, এইমাত্র যেটা আমাদের যে বইটা আমি প্রথমে দেখিয়েছিলাম, প্রতিটা ভিডিওতে আমরা দেখাই, কারণ নতুন নতুন ভিউয়ার অনেকেই থাকেন যারা আমাদের বিষয়টা জানেন না, তারাও হয়তো সহজে ইংরেজি শিখতে চান, আপনিও শিখতে চান ধরে নিলাম। তা আপনি বলেন যে স্যার আপনার ওই বইটা আমি নিতে চাই, এই যে বইটা, তাই না? তো এখন বইটা নিতে চান, তখন এই যে বুক কী অর্থে ব্যবহার করবেন আপনি? বই অর্থে, তাই না? তাহলে এই ক্ষেত্রে বই অর্থে যখন ব্যবহার করবেন আপনি কি বলবেন যে আপনার বইটি আমি নিতে চাই। তাহলে আই ওয়ান্ট টু take your book. I want to take your book. এই যে এখানে বুক ব্যবহার করেছেন, বুক ব্যবহার করেছেন, এই বুকের মানে হচ্ছে বই, ঠিক আছে? এবার আপনি বললেন যে ইতোমধ্যে আমি আমার সিটটি বুক করেছি। সিটটা বুক করেছেন মানে সংরক্ষণ করেছেন বা পেমেন্ট পাঠিয়েছেন, আপনার সিট বুক হয়ে গেছে। হতে পারে সেই বাসে, হতে পারে সেই ট্রেনে, অথবা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন, হ্যাঁ, হতে পারে। তো আপনি যখন বললেন যে ইতোমধ্যে আমি আমার সিটটি বুক করেছি, এই যে, তাহলে আপনি কি বলবেন যে অলরেডি শব্দটি আপনি প্রথমে দিয়ে দিতেও পারেন, অলরেডি
করেছি কোন টেন্সে যাচ্ছে বুঝবেন, আমরা অনেকে টেন্স বুঝি না। করেছি, গিয়েছি, খেয়েছি, দেখেছি, লিখেছি, শিখেছি, এরকমই যে সি দিয়ে শেষ হচ্ছে, তাই না সব কিছু, কিন্তু সম্প্রতি শেষ হওয়া বোঝাতে হবে, ঠিক আছে? অনেক আগে শেষ হয়ে গেছে সেটাকে আপনি এখন এইভাবে বলছেন, সেটা তো অতীত। বাট সম্প্রতি শেষ হয়েছে, যে আমি আমার সিটটা বুক করেছি, মানে সম্প্রতি করেছেন, এমনটাই বোঝাই কিন্তু, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এটাকে ধরবেন প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে অলরেডি আই হ্যাভ। এইবার কি হবে, এই যে বুক, তাহলে বুক কিন্তু এখানে বই অর্থে হচ্ছে না, সংরক্ষণ করা অর্থে। তাহলে অলরেডি আই হ্যাভ বুকড মাই, কি বুক করেছিলেন, সিট। এই সিট বানান কিন্তু এসিএটি, আসন। আপনার যে আসনটা, আপনার যে চেয়ারটা, বসার যে ব্যাপারটা, তাই না, সেটাকে আপনি বুক করেছেন। তাহলে অলরেডি আই হ্যাভ বুকড মাই সিট, অলরেডি আই হ্যাভ বুকড মাই সিট। এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে ছিল আর বুককে আপনি ভার্ব হিসেবে ইউজ করার কারণে এর পাস্ট পার্টিসিপল ফর্মে ফেলে আপনি এটাকে কি করেছেন, বুকের সাথে ইডি যোগ করেছেন। তাহলে অলরেডি আই হ্যাভ বুকড মাই সিট, আমি ইতিমধ্যে আমার সিট বুক করেছি। হোপ ইউ গট ইট। এবার নেক্সট অর্থাৎ পরেরটা দেখুন। এবার তাহলে পরবর্তী শব্দটা আমি বোর্ডে লিখছি, লক্ষ্য করবেন। চেঞ্জ, CHANGE। চেঞ্জের বাংলা অর্থ হচ্ছে কি, পরিবর্তন, পরিবর্তন। এখন চেঞ্জড এরকম হয় না, তাহলে পরিবর্তন কি, পরিবর্তন করা। তাহলে এই চেঞ্জ মানে কিন্তু পরিবর্তন করাও হতে পারে, আবার পাশাপাশি শুধু পরিবর্তন হতে পারে, মানে করা শব্দটুকু উল্লেখ করা যাবে না। ওকে, তাহলে এই চেঞ্জের বাংলা অর্থ কি আমরা দেখতে পাচ্ছি, পরিবর্তন করা। তো চেঞ্জ মানে পরিবর্তন করা ছাড়াও শুধু পরিবর্তনও হতে পারে, মানে সেখানে করা শব্দটুকু আসবে না। তাহলে কি হচ্ছে, পরিবর্তন করা অথবা পরিবর্তন, শুধু এইটুকু। এখন ব্যাপারটা হয়েছে, পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হচ্ছে, একটু আগে যখন আমি বলছিলাম ওই যে বুকের ব্যাপারটা নিয়ে, BOOK, বুক মানে কি ছিল, বই, অথবা আরেকটা মানে ছিল সংরক্ষণ করা। তো যখন বই অর্থে আমরা কিন্তু বুকের কথা বলছিলাম, তখন কোনো কিছুর কি বলছিলাম, নাম বলছিলাম। ওখানে কিন্তু বুকটা ছিল নাম, অর্থাৎ নাউন। যারা পার্টস অফ স্পিচ বুঝে থাকেন বা বোঝেন, তারা কিন্তু এটা বুঝবেন যে নাউনটা কি, কোনো কিছুর নাম, তাই না, সেটাই হচ্ছে নাউন। ওকে, সো বুক বই, এটা নাম গেছে। আর বুক আরেকটা অর্থ ছিল সংরক্ষণ করা অর্থে। তখন কোনো কিছু করা, অর্থাৎ কোনো কাজ করা, এরকম কোনো কিছু করা বা কাজ করা, এরকম বোঝাইলে কি হয়, ভার্ব হয়ে যায়। তাহলে বুক নাউনও ছিল, আবার বুক ভার্বও ছিল। ঠিক তেমনটি এখানে চেঞ্জ মানে যখন আমরা বলবো পরিবর্তন করা, তখন কিন্তু এটা কি হবে, নাউন না ভার্ব? অনেকে বলেছেন মনে মনে ভার্ব। কিন্তু যখন এই চেঞ্জের বাংলা অর্থ শুধুমাত্র পরিবর্তন, এই শব্দটুকুই ধরবো, কিন্তু করাটুকু আর বলবো না, শুধু পরিবর্তন, তখন কিন্তু সেটা কোনো একটা কাজের নাম বোঝাচ্ছে, কাজটা করা বোঝাচ্ছে না, কাজের নাম বোঝাচ্ছে, তখন কিন্তু এটা হয়ে যাবে নাউন। তাহলে আমরা দেখছি যে একটা ওয়ার্ড কিভাবে ভার্বও হতে পারে, আবার সেটা কিভাবে নাউন হতে পারে, তাই না? ওকে, কিপ ওয়াচিং, দেখতে থাকুন। অনেকের আবার ধৈর্য থাকে না, ধীরে ধীরে আলোচনা করছি, পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখুন, বুঝবেন, নোট করবেন, প্রয়োজনে এরকম নতুন নতুন বাক্য আপনি নিজেও তৈরি করার চেষ্টা করবেন, তবেই না শিখবেন। এনিওয়ে, তাহলে আমরা একটু বাক্যে দেখবো এটা কিভাবে আসে, ঠিক আছে? ওকে, আমি বললাম প্রথমে পরিবর্তন করা, এটা দিয়ে বলবো তোমার অভ্যাস পরিবর্তন করা উচিত, তোমার অভ্যাস পরিবর্তন করা উচিত। তাহলে আমি কি বলবো, ইউ। উচিত ইংরেজি বলেন শুড, তাহলে ইউ শুড, তোমার উচিত কি করা, পরিবর্তন করা। ইউ শুড চেঞ্জ, CHANGE, চেঞ্জ। কি পরিবর্তন করতে বলেছি, তোমার অভ্যাস। তোমার অভ্যাস ইংরেজি কি, তোমার অভ্যাস হচ্ছে ইয়োর হ্যাবিট, HABIT। তাহলে ইউ শুড চেঞ্জ ইয়োর হ্যাবিট, ইউ শুড চেঞ্জ ইয়োর হ্যাবিট, তোমার অভ্যাস পরিবর্তন করা উচিত। তাহলে এইখানে এই যে চেঞ্জটা দেখতে পাচ্ছি বাক্যে, তাই না, এই চেঞ্জ শব্দটি দ্বারা বাংলা অর্থ কি আসছে, পরিবর্তন করা। ইউ শুড চেঞ্জ, তোমার পরিবর্তন করা উচিত, ইয়োর হ্যাবিট, তোমার অভ্যাস, তাহলে পরিবর্তন করা। এখন কিভাবে এই চেঞ্জটা শুধুমাত্র পরিবর্তন মানে দিতে পারে, পরিবর্তন করা নয়, পরিবর্তন মানেটা দিতে পারে, সেটা একটা বাক্যের মধ্যে আমরা দেখে বোঝার চেষ্টা করব। মনে করেন
আপনার মুখের দিকে তাকিয়ে একটু আগে যেমনটা মনে হচ্ছিল আপনাকে বেশ হাস্যোজ্জ্বল মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে যে মনে হচ্ছে সেই হাস্যোজ্জ্বল ভাবটা আর আপনার মুখে নাই, বা আপনি যেন একটু বিষণ্ণ বা চিন্তিত, ইমোশনাল হয়ে গেছেন, কোনো একটা ব্যাপার হয়তো বা হয়েছে। তো তখন আমি হয়তো বললাম যে আমি তোমার চেহারা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বাক্যটা কি বললাম? আমি তোমার চেহারা এই তো তোমার চেহারা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি মানে এটা দেখি, এটা সি বললেও হবে, সমস্যা নেই। সি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম ইউজ করার প্রয়োজন নাই, ঠিক আছে? করলেও বড় ভুল হবে তা নয়, না করাটাই বেটার। তো যাই হোক, আমি বললাম যে আই সি, আমি দেখি বা দেখছি বা দেখতে পাচ্ছি মনে করেন, ঠিক আছে? আই ক্যান সি এরকমই বলতে হবে, এমন কোনো কথা নাই এখানে, বললে বলা যায়, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আই সি আ চেঞ্জ। এই দেখুন এখানে এ চেঞ্জ বা আ চেঞ্জ আমি যে লিখলাম এর মানেটা কি দাঁড়ায়? আই সি আ চেঞ্জ, আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আই সি আ চেঞ্জ, আমি একটা পরিবর্তন দেখি বা আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। কোথায়? ইন ইয়োর ফেস, ইন ইয়োর ফেস। পুরো বাক্যটা পড়ুন। আই সি আ চেঞ্জ ইন ইয়োর ফেস, আই সি আ চেঞ্জ ইন ইয়োর ফেস, অর্থাৎ আমি তোমার চেহারায় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে দেখুন এখানে এই যে এই চেঞ্জ একটি পরিবর্তন, তাহলে চেঞ্জ মানে কি দাঁড়ালো? শুধু পরিবর্তন। তাহলে এই চেঞ্জ শব্দটা কিন্তু ভার্বও হতে পারে, আবার এইভাবে নাউনও হতে পারে। তো হয়তো আমরা এর আগে শুধু ভার্ব হিসেবে ব্যবহার করতাম, বাট এখন বুঝে গেলাম কিভাবে কোথায় এটাকে নাউন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর একটা উদাহরণ দিচ্ছি, একটু দেখতে থাকুন। আচ্ছা, সেটা ধীরে ধীরে আলোচনা করছি তো একটু সময় বোধহয় বেশি নিয়ে ফেলছি। আই এম সরি ফর দিস, এর জন্য আমি দুঃখিত। এনিওয়ে, দেখতে থাকুন। আচ্ছা বলুন তো, COOK, আমি কিন্তু সহজ সহজ বিষয় নিয়ে আলোচনা করছি, তাই না? কুক, এই কুক মানে কি? ছোট বাচ্চারাও পারবে। কুক মানে রান্না করা, কুক মানে রান্না করা, রান্না করা। বাসায় আমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তাই না, তারা রান্না করেন, যারা হাউস ওয়াইফ আছেন তারা রান্না করেন। তো এই কুক মানে রান্না করা। আবার এই কুক মানে কিন্তু রান্না করা ছাড়াও কি হতে পারে? অনেকেরই জানা আছে হয়তো আপনাদের, রাঁধুনি। ঠিক আছে, রাঁধুনি গুঁড়া মশলার কথা বলছি না কিন্তু, রয়চন্দ্র বিন্দু আকার, হ্যাঁ, রাঁধুনি। তাহলে কুক মানে রান্না করা হতে পারে, আবার কুক মানে আপনারা দেখলেন কি হতে পারে? রাঁধুনি হতে পারে, রান্না করা অথবা রাঁধুনি। এখন আমি যদি কুক মানে রান্না করা অর্থে ব্যবহার করি, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হবে? হুইচ পার্টস অফ স্পিচ? ক্যান ইউ টেল মি? আপনারা বলতে পারবেন? হ্যাঁ, ইয়েস, ইটস ভেরি ইজি টু রিপ্লাই। উত্তর দেওয়া খুব সহজ, ভার্ব। তো রান্না করার অর্থে যখন কুক ব্যবহার করবো তখন সেটা ভার্ব হবে, কুকড, এটা আমরা জানি। ওকে, আর যখন কুক মানে রাঁধুনি অর্থে ইউজ করবো তখন তো ব্যক্তিকে বোঝাচ্ছে, রাঁধুনি যিনি রান্না করেন, কোন একটা নাম, তাই না? কোন একটা বিষয়কে বোঝাচ্ছে, নামকে, কিন্তু কোনো কাজ করা ব্যাপারটা এরকম বোঝাচ্ছে না। তাহলে এটা কি হবে? এটা নাউন হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে, সো নাও উইল ট্রাই টু মেক সেন্টেন্স অ্যাপ্লাইং দিস ওয়ার্ড। এই শব্দটি ব্যবহার করে আমরা কি করব? বাক্য তৈরি করার চেষ্টা করব। সহজ একটা বাক্য দিই, যেমন ধরুন আমি বললাম সে ভালো রান্না করে, কারণ নাম বললাম না, বললাম সে, স্ত্রী অর্থে বলে দিই, স্ত্রীবাচক যেটা সি বলা যেতে পারে, তাহলে সে ভালো রান্না করে। তো আপনি বললেন যে সি, আবার হি সি হলে তো সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে আবার এস যোগ করতে হবে, এস বাই এস, তাই না? তাহলে কুকের সাথে এস যোগ করে দিবেন। COOKS, কুকস। আচ্ছা, আপনারা অনেকে আবার মন্তব্য করেছেন বা এই রিসেন্টলিও কেউ জানতে চেয়েছেন, আমি মন্তব্য দেখেছি, সময়ের অভাবে রিপ্লাই দিতে পারছি না, বাট দিব। এই যে এস এর ব্যাপারটা কেউ প্রশ্ন করছেন এরকমভাবে যে স্যার কোথায় আমরা এস যোগ করবো, কোথায় ইএস যোগ করবো? নো প্রবলেম, এস কোথায় হবে, ইএস কোথায় হবে, খুবই সহজ একটা ব্যাপার। সেটা আমি প্রয়োজনে অন্য কোনো একটা টিউটোরিয়াল আকারে আপনাদেরকে দেখিয়ে সুন্দর করে সহজে বুঝিয়ে দিব। ওকে, সো দেখবেন, প্রতিটা ভিডিও দেখবেন। শি কুকস, COOKS, শি কুকস ওয়েল, মানে কি? সে ভালো রান্না করে বা তিনি ভালো রান্না করেন। হ্যাঁ, ওকে, তো আমি বললাম যে সে ভালো রান্না করে, শি কুকস ওয়েল। তাহলে এখানে কুক মানে কি? রান্না করে, অর্থাৎ রান্না করা, এই যে রান্না করা, তাহলে এটা ভার্ব হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আরেকটা বাক্যে দেখব রাঁধুনি অর্থে কিভাবে আসতে পারে। এখন সে যেহেতু ভালো রান্না করে, তাহলে সে কি ভালো রাঁধুনি নয়?
অবশ্যই সে ভালো রাঁধুনি। তো আমরা বললাম সে একজন ভালো রাঁধুনি। তাহলে এইবার এই শুধু রাঁধুনি অর্থে ব্যবহার করছি কুকটাকে, হ্যাঁ, তাহলে বলবো সে একজন ভালো রাঁধুনি, শি ইজ আ গুড কুক। এই দেখুন গুড কুক, তাহলে সে একজন ভালো রাঁধুনি, শি ইজ এ গুড কুক। ওকে, তাহলে শি কুকস ওয়েল, সে ভালো রান্না করে, শি ইজ এ গুড কুক, তিনি একজন ভালো রাঁধুনি বা সে একজন ভালো রাঁধুনি। তাহলে আপনারা দেখলেন যে এই কুক শব্দটি ভিন্ন ভিন্ন বাক্যে বসে কিভাবে ভিন্ন ভিন্ন পার্টিসিপেল স্পেসের মতো কাজ করছে। এখানে ভার্ব হয়েছে আর দ্বিতীয় বাক্যে কুক হয়েছে নাউন, কারণ নাম বোঝাইছে রাঁধুনি। তাহলে আমরা বুঝলাম এই কুক মানে রাঁধুনি, বা আমরা অনেক সময় বলি বাবুর্চি, তাই না? কিন্তু বাসায় যারা রান্না করে আমাদের মায়েরা, স্ত্রী বা অন্য কোনো মহিলা বা যারা রান্না করেন গার্লস, তাদেরকে কিন্তু আমরা বাবুর্চি বলি না, তাই না? এটা স্বাভাবিক, বাসা তো, এটা রাঁধুনি বলা যেতে পারে। তো যাই হোক, আর বেশিরভাগ আমরা মনে করি যে গৃহিণী যারা তারাই রান্না করবে। এনিওয়ে, তো রান্না তো সবাই করতে পারে, যারা পারে তারা করবে, পুরুষ হোক মহিলা হোক, নো প্রবলেম। তাহলে কুক মানে রান্না করা গেল, কুক মানে রাঁধুনিও গেল। আবার রান্না অনেকে ওই যে করে বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, আপনারা জানেন যে তাদেরকে আমরা আবার বলি যে কুক বলি না, বাবুর্চি বলি না, মানে বেশ স্ট্যান্ডার্ড একটা মান আসে তাদের, তাই না? একটা কোয়ালিটি আসে, সেটা কি বলে শেফ, শেফ, ঠিক আছে? যে আমি হয়তো বিদেশে কোনো একটা রেস্টুরেন্টে হয়তো রান্নার দায়িত্বে আছি, সেখানে আমাকে বাবুর্চি বলা হলে বাংলা আমরা ওরে বাবুর্চির কাজ করে, কিন্তু আসলে তার একটা সম্মান আছে, কিন্তু ওটা তো একটা প্রফেশন এবং সম্মানজনক একটা পেশা। তিনি রাঁধুনি, তিনি রান্না করছেন, তাই তো অনেকে খেতে পারছে, ব্যাপারটা এরকম, তাই না? খাবারগুলো তো খাচ্ছে, তিনি তো সেখানে কষ্ট করছেন, ব্যাপারটা এরকম। তো এখানে অনেক সময় আমরা সেটাকে বলি শেফ, আলাদাভাবে একটা প্রফেশনাল ব্যাপার, হ্যাঁ, তো মান সম্মানের একটা বিষয় থাকে হায়ার লেভেলে সেখানে। এনিওয়ে, তো আমরা বুঝলাম তাহলে এতক্ষণ আলোচনা করে যে একটু লম্বা করে ফেলেছি, আই এম সরি, আবারও আমি দুঃখিত। সো আপনারা ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আপনারা বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই। আর অবশ্যই নতুন ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন। আর ওই যেটা বলেছিলাম শুরুতে, যারা খুব সহজে ইংরেজি শিখতে চান, নিশ্চিন্তে আমাদের বইয়ের এই কপিটি, বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। সংগ্রহ করে ভিডিও ক্লাসগুলি দেখে দেখে বইটা প্র্যাকটিস করেন, বাসায় বসে দেখবেন বিগত 10 বছরে যা শিখতে পারেননি তার অনেক কিছুই মাত্র 10 দিনেও হয়তো বা হয়ে গেছে। কিন্তু এটা আপনাকে আগে নিয়ে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র নিলেন আর বই দেখে দেখে পড়লেন, এটা বাজারের ওরকম বইয়ের মতো না যে আমি পড়লাম, ঠিক আছে বই, সেটাও বই, এটাও বই, বই পড়লাম, পড়লেই যে হয়ে যাবে তা নয়। পড়লে যদি ইংরেজি শেখা যেত তো বাজারে সবাই বই কিনে পড়ে ফেলতো, ইংরেজি শিখে যেত, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের ভিডিও ক্লাস দেখে দেখে সুন্দর করে বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে, যেভাবে আমি বলে দিয়েছি ঠিক সেভাবে। তাহলে আশা করি অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশা পূরণ করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই শুভকামনা জানিয়ে আপাতত আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। কথা হবে নতুন করে ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।